কোরআন হচ্ছে এমন একটা কিতাব, কোরআনুল কারীম সমস্ত বিপদগামিতা থেকে রক্ষা করে। কোরআন বিপদগামিতা থেকে কি করে? রক্ষা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তারাকতু ফীকুম আমরাইন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের কাছে দুইটি নির্দেশিকা রেখে যাচ্ছি। রসুল বলতেছেন, আমার দিকে খেয়াল করেন, যে রসুল বলতেছেন আমি তোমাদের কাছে দুইটা নির্দেশিকা রেখে যাচ্ছি। ওই দুইটা নির্দেশিকা, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, আমি তোমাদের কাছে দুইটি নির্দেশিকা রেখে যাচ্ছি। এই দুইটি নির্দেশিকা যদি তোমরা যতক্ষণ পর্যন্ত শক্তভাবে আঁকড়িয়ে ধরে রাখবে, ততক্ষণ পর্যন্ত তোমরা বিভ্রান্ত হবে না, পথভ্রষ্ট হবে না। আল্লাহ রসুল বললেন সেই দুইটা হচ্ছে বিহিমা কিতাব আল্লাহ। এর দুইটার একটা হচ্ছে কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব মানে হচ্ছে কোরআনুল কারীম। এই দুইটার একটা হচ্ছে কিতাব আল্লাহ, কার কিতাব? আর আল্লাহর কিতাবের নাম কি? সবাই বলেন, আল্লাহর কিতাবের নাম কি? আরেকটি হচ্ছে ওয়া সুন্নাত রাসূলিহি, আরেকটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হচ্ছে তথা হাদিস, রাসূলের আদর্শ, রাসূলের সুন্নাহ, রাসূলকে অনুসরণ করা, তার হাদিসগুলোকে গ্রহণ করা। বলি ইনশাআল্লাহ। তাহলে বোঝা গেল, এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বুঝিয়েছেন, বলে দিয়েছেন, নির্দেশনা দিয়েছেন যে আমরা যেন এই দুইটাকে শক্তভাবে মজবুত করে যেন আঁকড়িয়ে ধরি। এই দুইটাকে যদি আমরা আঁকড়ে ধরতে পারি, তাহলে আমরা কখনো পথভ্রষ্ট হব, কখনো আমরা বিভ্রান্ত হব। একটা হচ্ছে কিতাব আল্লাহ, নবীজি বললেন একটা হচ্ছে আল্লাহর কিতাব মানে আল কোরআন, আল্লাহর কিতাব মানে কি? আরেকটি হচ্ছে ওয়া সুন্নাত রাসূলিহি মানে নবীজির সুন্নত তথাপি হাদিস। এই দুইটাকে আমরা যদি আঁকড়ে ধরি, শক্তভাবে ধরে রাখতে পারি, তাহলে আমরা কখনো পথভ্রষ্ট হব না। বলি ইনশাআল্লাহ। তাহলে কোরআন বিপদগামিতা থেকে, পথভ্রষ্টতা থেকে বাঁচাইয়া দেয়, রক্ষা করে, হেফাজত করে। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটি হচ্ছে কোরআনুল কারীম কিয়ামতের দিন সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলেন। কোরআনুল কারীম কিয়ামতের দিন কি করবে? সুপারিশ করবে। আমি কি আমার মুসলিমদের জন্য সুপারিশ করতে পারবো? কিন্তু কোরআন, এই কোরআনের অনুসরণকারী, কোরআনে আমলকারীদের জন্য, কোরআনের আহলদের জন্য, কোরআনের পরিবারদের জন্য কোরআন সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলেন। আন আবি উমামা রাদিয়াল্লাহু আনহু قال قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه سبحان الله। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিস কানা বর্ণনা করেন আবু উমামা, তিনি বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, মুসলিম শরীফের হাদিস, আমি নবীজিকে বলতে শুনেছি, তিনি বলেন ইয়াকুলু ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামা। নবীজি বলেছেন তোমরা কোরআন পাঠ করো, কোরআন তেলাওয়াত করো, কোরআন পাঠ করো, কোরআন আমল করো। নবীজি বলেছেন কেননা ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি, কেননা কিয়ামতের দিন এই কোরআন তার সাথীদের জন্য শাফিআল লিআসহাবিহি, কোরআন তার সঙ্গীদের জন্য, সাথীদের জন্য সেদিন কিয়ামতের দিন সুপারিশ করবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন তার সাথীদের জন্য কি করবে? সুপারিশ করবে। এখন আমার প্রিয় ভাইয়েরা, এই হাদিস থেকে, মুসলিম শরীফের হাদিস থেকে বুঝতে পারলাম যে কোরআনুল কারীমের সঙ্গী কারা? কোরআনের সঙ্গী হচ্ছে তারা যারা কোরআন তেলাওয়াত করে, যারা কোরআন পাঠ করে, কোরআন আমল করে, কোরআন অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করে, কোরআন অনুযায়ী নিজের পরিবারকে পরিচালনা করে, কোরআন অনুযায়ী নিজের স্ত্রীকে চালায়, নিজেকে পরিচালিত করে, কোরআন অনুযায়ী নিজের সন্তানদেরকে পরিচালিত করে, কোরআনের অনুযায়ী কোরআনে যেগুলো হালাল করেছে সেগুলোকে হালাল হিসেবে গ্রহণ করেছে, কোরআনে যেগুলোকে হারাম করেছে সে ব্যক্তি সেগুলো নিজের জন্য হারাম করে নিয়েছে।
যেগুলোকে কোরআন নিষেধ করেছে সেগুলো তার জন্য বর্জন করেছে। কোরআন যেগুলো গ্রহণ করতে বলেছে সেগুলো সে নিজের জন্য গ্রহণ করেছে। এভাবে করে যে ব্যক্তি কোরআন অনুযায়ী চলে, কোরআনুল কারীম কোরআনের সঙ্গী সাথীদের জন্য কিয়ামতের দিন নবীজি বললেন, ইয়াউমাল কিয়ামাতি শাফিআল লিআসহাবিহি। সুবহানাল্লাহ। নবীজি বললেন কোরআনুল কারীম সেই সাথীদের জন্য সেদিন আল্লাহর কাছে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। আমরা কি কোরআন আমাদের জন্য সুপারিশ করুক আমরা কি চাই কি চাই না? তাহলে কোরআন অনুযায়ী আমাদেরকে কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআন পাঠ করতে হবে, কোরআন অনুযায়ী আমাদেরকে চলতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? তাহলে আরেকটা বিষয় জানলাম যে কোরআন আমাদের জন্য সুপারিশ করবে। আসুন কোরআন সম্পর্কে আরেকটু জানি। এই কোরআনুল কারীম কোরআন তেলাওয়াত করলে লাভ না লস? প্রতি হরফে নেকি আছে না নাই? প্রতি হরফে তো নেকি আছেই। কোরআন তেলাওয়াতের মধ্যে আরেকটা লাভ, কোরআন তেলাওয়াত করলে আপনার ঈমানটা কেবল শুধু বৃদ্ধি পেতে থাকে। সুবহানাল্লাহ। কোরআনের আপনি এই যে বিভিন্ন লোহার জিনিস আছে এগুলো যখন আপনি ফেলে রাখবেন ঝঙ্গে ধরে, যখন এগুলো শান দিবেন ধার দিবেন তখন জং কেটে আবার শানিত হয়। কথা বলে ঠিক কিনা? যত ধার দিবেন তত এটার ধার উঠবে, শান উঠবে। আমার প্রিয় ভাইয়েরা, কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আবার আল্লাহর বান্দা বান্দীদের ঈমানটা তত বৃদ্ধি পেতে থাকে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য কোরআন অনুযায়ী চলতে হবে। বুঝলেন? হ্যাঁ। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে আমাদেরকে কোরআন অনুযায়ী চলতে হবে। কোরআন তেলাওয়াতের মাঝে ঈমান বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক কোরআনুল কারীমের 114টি সূরার মধ্যে 8 নম্বর একটা সূরা, কোরআনের 8 নম্বর সূরা সূরাল আনফাল, সূরা আনফালের 2 নম্বর আয়াত আল্লাহ তাআলা বললেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الله أكبر আল্লাহ পাক কোরআনুল কারীমে সূরা আনফালের 2 নম্বর আয়াতে বললেন, মুমিনের পরিচয় দিতে গিয়ে বলেন, ইন্নামাল মুমিনুন, নিশ্চয় মুমিন তো তারা, মুমিন হচ্ছে প্রকৃত মুমিন তো তারা, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন তারা আল্লাহর জিকির করে, যখন তারা আল্লাহর নাম স্মরণ করে, যখন তারা কোরআন তেলাওয়াত করে, যখন তারা তার রবের আলোচনাগুলো শুনে, ওয়াজিলাত কুলুবুহুম, তখন তাদের কুলুবগুলো, অন্তরগুলো, তাদের হৃদয়গুলো প্রকম্পিত হয়। সুবহানাল্লাহ। তাদের দিলটা, তাদের হৃদয়টা, কলিজাটা প্রকম্পিত হয়। আল্লাহ পাক বললেন তখন, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন তাদের সামনে আল্লাহর কোরআনটা তেলাওয়াত করা হয়, যখন আল্লাহর নির্দেশনাবলী যখন তাদের সামনে পাঠ করা হয়, যখন তাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, আল্লাহ পাক বললেন আয়াতুহু যাদাতুহুম ঈমানা, তখন তাদের ঈমানটা বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। বলেন, যখন কোরআন পাঠ করা হয় তাদের সামনে তখন তাদের ঈমান কি হয়? এই সবাই কিন্তু বললেন না। যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান কি পায়? বৃদ্ধি পায়। এটা বেড়ে যায়, ঈমানটা কি হয়ে যায়? বেড়ে যায়, বৃদ্ধি পেয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। যে তারা একমাত্র ভরসা করে, এই লোকরা ভরসা করে একমাত্র কার উপর? আল্লাহর উপর। আর আল্লাহ ব্যতীত কার উপর ভরসা করে না। আমরা তাওয়াক্কুল করি কার উপর? আল্লাহর উপর। এই জন্য আমাদের ঈমানটা মজবুত বানাইয়া দিবেন যিনি, তিনি কে? আমার প্রিয় ভাইয়েরা, এই কোরআনুল কারীম এত সম্মানিত একটা কিতাব,
তাহলে বোঝা গেল এই কোরআনের তেলাওয়াতটা শুনলেও লাভ না লস? যারা বললেন না তারা মনে একটু সন্দেহের ভিতরে আছেন যে আসলে কোনটা বলি আবার কোনটা হয়। কোরআন তেলাওয়াত করলে লাভ না লস? কোরআন তেলাওয়াত শুনলেও লাভ না লস? কোরআন তেলাওয়াত কেউ করছে, আপনি যদি চুপ থেকে বসে বসে শুনেন তাতেও কি? যদি আপনি যে কোরআন তেলাওয়াত করেন তাতেও কি? কোরআন অনুযায়ী আমল করেন তাতে কি? কোরআন অনুযায়ী যদি নিজের পরিবারকে চালান তাতে কি? কোরআন অনুযায়ী যদি নিজের সংসার, পরিবার, রাষ্ট্রকে চালান তাতে লাভ না লস? এজন্য আল্লাহ পাক কোরআনুল কারীমের সম্মান মর্যাদা তিনি কোরআনুল কারীমের মধ্যে তিনি তুলে ধরেছে, বলি আলহামদুলিল্লাহ। কোরআন এই কোরআন এমন একটা কিতাব, কোরআনুল কারীম এমন একটা কিতাব, এর মাঝে সকল বিষয়ের আলোচনা রয়েছে, বলি আলহামদুলিল্লাহ। আপনি বলবেন এর ভিতরে কি আসমান জমিনে কি আছে, এগুলো কি আছে নাকি? কোরআনের মধ্যে এগুলোও কি আছে? আপনি বলবেন জান্নাত জাহান্নাম সেগুলো কেমন, সেখানে কি আছে কি হবে, এগুলো কি আছে নাকি আলোচনা? আছে। আপনি বলবেন যে মরণের পরে কি হবে, এগুলি আমরা কোথায় থেকে জানবো, এগুলোর আলোচনা কি কোরআনে আছে নাকি? আছে। তারপরে যারা দুনিয়াতে সৎকর্মশীল তাদের জন্য পুরস্কার কি, যারা অসৎ কর্মশীল তাদের জন্য শাস্তি কি, এগুলো কোরআনে আছে। তাহলে কোরআনের সব কিছুই, আপনি বলবেন যে ঠিক আছে পরকাল কেন্দ্রিক বা সৃষ্টি জগৎ কেন্দ্রিক এগুলো আছে, কিন্তু এই সমাজ কিভাবে চালাবো, এই রাষ্ট্র কিভাবে পরিচালনা করব, এগুলো কি কোরআনে আছে নাকি? এগুলোও কোরআনে আছে। তার মানে কোরআনের সব কিছুই কি আছে। কোরআন এমন একটা কিতাব। আল্লাহ পাক কোরআনুল কারীমের সূরা নাহলের 89 নম্বর আয়াত আল্লাহ তাআলা বললেন, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। আল্লাহু আকবার। ওদের এটা সাউন্ডটা বাড়িয়ে দেন, সাউন্ড বাড়িয়ে দেন একবার। তাহলে আল্লাহ পাক কোরআনুল কারীমের সূরা নাহলের 89 নম্বর আয়াত, কত নম্বর আয়াত? 89। সূরার নাম কি? সূরা নাহল। সবাই বলেন সূরার নাম কি? সূরা নাহল। সাউন্ড বক্সে আওয়াজ। সূরা নাহলের 89 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন যে ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন, যে এটা এমন একটা কিতাব, আরো বাড়ান, এটা এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে সব কিছু অবতীর্ণ করা হয়েছে, সব কিছু অবতীর্ণ করা হয়েছে, বলি আলহামদুলিল্লাহ। হয়েছে। সব কিছু অবতীর্ণ করা হয়েছে এই কিতাবের মাঝে, বলি আলহামদুলিল্লাহ। তা এটা কি আমার কথা না আল্লাহর কথা? এটা কি দুনিয়ার কোনো মোল্লার কথা না আল্লাহর কথা? তাহলে বিশ্বাস আছে যে সবকিছু কোরআনে। আল্লাহ পাক বললেন وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। এই কোরআনুল কারীম এমন একটা কিতাব, এই কোরআনুল কারীম মুসলমানদের জন্য এমন একটা কিতাব আমি দিয়েছি, এই কিতাবের মাঝে মুসলমানদের জন্য হেদায়া আছে, মুসলমানদের জন্য রহমত আছে, মুসলমানদের জন্য সুসংবাদ আছে। সুবহানাল্লাহ। তাহলে মুসলমানদের জন্য হেদায়াত আছে যেই কিতাবে, সেই কিতাবের নাম কি? সবাই বলেন মুসলমানদের জন্য রহমত আছে যেই কিতাবে, সেই কিতাবের নাম কি? মুসলমানদের জন্য সুসংবাদ আছে যেই কিতাবে, বলুন সেই কিতাবের নাম কি? তাহলে এই কোরআন আমাদের কাছে আছে, আমরা কোরআনকে গ্রহণ করতে রাজি আছি ইনশাআল্লাহ। কোরআন যে ব্যক্তি পাঠ করে, যারা কোরআনকে মহাব্বত করে, যারা কোরআনকে লালন করে, যারা কোরআনে জিন্দিগি গঠন করাই যাদের আকাঙ্ক্ষা, তামান্না, কামনা, যাদের লক্ষ্য উদ্দেশ্য, তারা হচ্ছে কোরআনুল কারীমের আহল পরিবারভুক্ত, বলি সুবহানাল্লাহ। হযরত আনাস ইবনে মালিক থেকে বর্ণিত একখানা হাদিস, এটি মুসনাদে আহমদ, নাসাই, ইবনে মাজাহ হাদিসটা এসেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্না লিল্লাহি আজ্জা ওয়া জাল্লা আহলিনা মিনান নাস। নবীজি বললেন নিশ্চয় মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা হচ্ছে আল্লাহর পরিবার। সুবহানাল্লাহ বলবেন না? মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা হচ্ছে কার পরিবার? এখন আমরা পরিবার বলতে বুঝি তো নাকি? যেমন আপনার একটা কি পরিবার আছে না, আমাদের আমির হোসেন ভাইয়ের একটা পরিবার আছে নাকি?
আমার একটা কি আছে, পরিবার আছে। এখন বলছে যে কিছু মানুষের মধ্যে কিছু মানুষ আছে, এই মানুষদের মধ্যে কিছু মানুষ আছে যারা হচ্ছে আল্লাহর আহল, আল্লাহর পরিবার। সুবহানাল্লাহ বলেন। এখন আল্লাহর পরিবার কারা? নবীজি যখন এই কথা বললেন, সাহাবায়ে কেরামরা তখন বললেন, ক্বালু, তারা বললেন, মানহুম ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল আমাদেরকে বলুন তো আল্লাহর আহল, আল্লাহর পরিবার আমরা তো বুঝলাম না, আমাদেরকে বলুন তো আল্লাহর পরিবার কারা। রাসূল বললেন, ক্বালা আহলুল কুরআন হুম আহলুল্লাহি ওয়া খাসাতু। সুবহানাল্লাহ। নবীজি বললেন, যারা হচ্ছে আহলুল কোরআন হুম আহলুল্লাহ, যারা হচ্ছে কোরআনের আহল, কোরআনের পরিবার, নবীজি বললেন তারাই হচ্ছে আল্লাহর পরিবার। সুবহানাল্লাহ। নবীজি বললেন যারা কোরআনের আহল তারাই হচ্ছে আল্লাহর আহল, যারা কোরআনের পরিবার, কোরআনের ফ্যামিলি, তারাই হচ্ছে আল্লাহর ফ্যামিলি। সুবহানাল্লাহ। আল্লাহর পরিবার তার মানে হচ্ছে কোরআনের পরিবার কারা? কোরআনের পরিবার যারা কোরআন পাঠ করে, কোরআন বুঝে, কোরআন অনুযায়ী আমল করে, কোরআন অনুযায়ী যারা জীবনকে পরিচালনা করে, তারা হচ্ছে কোরআনের আহল। আর কোরআনের আহল যারা হয়েছে তারাই হয়ে গেছে আল্লাহ পাকের আহল। সুবহানাল্লাহ। শুধু আল্লাহর আহল নয়, আহলুল্লাহি ওয়া খাসাতু। আল্লাহ নবী বললেন তারা আল্লাহর পরিবার, আল্লাহর আহল এবং আল্লাহর বিশেষ খাস লোক, আল্লাহর স্পেশাল ব্যক্তিবর্গ। সুবহানাল্লাহ। আল্লাহর স্পেশাল বান্দা বান্দি হচ্ছে তারা। আল্লাহ পাক আমাদেরকে তাদের সাথে শামিল করুন বলে আমিন। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে বোঝা গেল কোরআন অনুযায়ী চললে, কোরআন অনুযায়ী আমল করলে আমাদের সব দিক থেকেই লাভ না লস? আর আওয়াজ দিয়ে বলুন, লাভ না লস? আর এই কোরআনুল কারীমে কি কোনো ভুল আছে? কোনো ভুল নাই। এটি এমন একটা কিতাব, আল্লাহ পাক প্রথমেই কোরআনুল কারীমের প্রথম দিকে আল্লাহ পাক জানিয়ে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আমি এমন একটা কিতাব দিলাম, যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব, এমন একটা গ্রন্থ, লা রাইবা ফি, যার মাঝে কোনো সন্দেহ নাই, ভুল নাই, সংশয় নাই, হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। সুবহানাল্লাহ। এই কিতাব দিলেন কে? এই কিতাবের মাঝে কোনো ভুল, সন্দেহ, সংশয়। এই কোরআনুল কারীমের সংজ্ঞায় মানার প্রণেতা আল্লামা নাসাফি রাহিমাহুল্লাহ বলেন, হুয়াল কুরআন আল মুনাজ্জালু আলার রাসূলিল মাকতুবু ফিল মাসাহিফ আল মানকুলু আনহু নাকলান মুতাওয়াতিরান বিলা শুবহা। মানার প্রণেতা আল্লামা নাসাফি রাহিমাহুল্লাহ কোরআনের সংজ্ঞায়, পারিভাষিক সংজ্ঞায় তিনি বলেছেন যে কোরআনটা এমন একটা কিতাব, আল কিতাব ওয়াল কিতাব, এই কিতাবটা এমন একটা কিতাব, ওয়াল কুরআন আল মুনাজ্জালু আলার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছে এমন একটা কিতাব, আল মাকতুবু ফিল মাসাহিফ, যেটা মাসহাফ সমূহে লিপিবদ্ধ করা হয়েছে, আল মানকুলু আনহু নাকলান মুতাওয়াতিরান বিলা শুবহা, এমন একটা কিতাব যেটা ধারাবাহিকভাবে নাজিল হয়েছে। এই নাজিলের ধারাবাহিকতার মধ্যে এই কিতাবের প্রত্যেক আয়াতের মধ্যে, বাক্যের মধ্যে, লফজের মধ্যে, ওয়ার্ডের মধ্যে, শব্দের মধ্যে কোনো রকম সন্দেহ, ভুল, ত্রুটি, বিচ্যুতি, সন্দেহ, সংশয়ে ঊর্ধ্বে একখানা কিতাব নাজিল হয়েছে। ওই কিতাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছে। ওই কিতাবের নাম হচ্ছে কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। ওই কিতাবের নাম কি? কোরআনুল কারীম। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক, আমরা যদি বলি আল্লাহ তোমার কাছে আমরা জানতে চাই এই কোরআনুল কারীম তুমি নাজিল করেছ, কিন্তু এই কোরআনুল কারীমকে হেফাজত কে করেছে? কোরআনের দায়িত্ব কাকে দিয়েছ? কোরআন দেখাশোনা করার, কোরআনকে ঠিকঠাক রাখবার জন্য তুমি কি কোনো সংস্থাকে দায়িত্ব দিয়েছ নাকি? দুনিয়ার কোনো রাষ্ট্রপ্রধানকে দায়িত্ব দিয়েছ নাকি? দুনিয়ার কোনো পীর হুজুরকে দায়িত্ব দিয়েছ নাকি? আল্লাহ বলেন না, আমি কাউকে দায়িত্ব দেই নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাও কোরআনুল কারীমের
15 নম্বর সূরা, সূরা হিজরের 9 নম্বর আয়াত আল্লাহ তাআলা বললেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, ইন্না নাহনু নাযালনা যিকরা, এই যিকরের কিতাব, এই কোরআনুল কারীম, এই কিতাবটা আমি আল্লাহ পাক নাজিল করেছি। সুবহানাল্লাহ বলেন। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আর আমি এটার হেফাজতের দায়িত্ব, সংরক্ষণের দায়িত্ব দুনিয়ার কোনো কাউকে দেই নাই, কোনো সংস্থার প্রধানকে দেই নাই। কোরআনের সংরক্ষণের দায়িত্ব যদি আজকে জাতিসংঘের মহাসচিবকে যদি দেওয়া হতো, কোরআন সংরক্ষণের হেফাজতের দায়িত্ব যদি রাষ্ট্রপ্রধান কাউকে দেওয়া হতো, কোনো দলের প্রধানকে যদি দেওয়া হতো, দলের প্রধান তিনি তার দলের সুবিধার্থে যে আয়াতগুলো যায় এগুলোরে রাখতেন, যেগুলো তার দলের বিরুদ্ধে যায় এগুলো রেখে তিনি সংশোধন করতেন, রিফর্ম কমিশন গঠন করে এগুলো সংশোধন করতেন, এগুলোরও বাদ দিতেন। কথা বলেন ঠিক কিনা? কোনো সংস্থার প্রধানকে যদি দেওয়া হতো, তিনি তার সুবিধার্থে সেগুলো রাখতেন, কিছু বাদ দিতেন, কিছু রাখতেন। যদি জাতিসংঘের মহাসচিবকে দায়িত্ব দিতেন, তিনিও একই কাজ করতেন, আমাকে দিলেও হয়তো আমিও একই কাজ করতাম। আল্লাহ দুনিয়ার কাউকে দেন নাই। আল্লাহ পাক বললেন, ইন্না লাহু লাহাফিজুন, কোরআন আমি নাজিল করেছি, আর কোরআন সংরক্ষণের হেফাজতের দায়িত্ব দুনিয়ার কাউকে দেই না, আমি আল্লাহ আমার নিজের হাতেই গ্রহণ করেছি। আমরা বললাম, আল্লাহ জানলাম যে তুমি কোরআন নাজিল করেছো, তুমি হেফাজতের দায়িত্ব নিয়েছো, এটা জানলাম, কিন্তু তুমি কোরআনের ভাষা কি দিয়েছো? কোরআনের শব্দ চয়ন, এর ল্যাঙ্গুয়েজ, এর ভাষাগুলো তুমি কি দিয়েছো? পৃথিবীতে আজকের দুনিয়ায় খুব গুরুত্বপূর্ণ একটি ইম্পর্টেন্স ল্যাঙ্গুয়েজ, ইম্পর্টেন্স ভাষা হচ্ছে, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংরেজি, ইংলিশ। কোরআনের ভাষাটা কি দিলেন আল্লাহ পাক সেটাও জানিয়ে দিলেন। শোনো, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়ান লাআল্লাকুম তাআকিলুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা ইউসুফ, বলেন কোন সূরা? কোরআনুল কারীমের সূরা ইউসুফের 2 নম্বর আয়াত আল্লাহ পাক বললেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়ান লাআল্লাকুম তাআকিলুন। শোনো দুনিয়ার বান্দারা, ও দুনিয়ার লোকেরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাযিল করেছি, কোরআন অবতীর্ণ করেছি আরবি ভাষায়। কোন ভাষায় বলেন? আরবি ভাষায়। লাআল্লাকুম তাআকিলুন, যাতে করে তোমরা অনুধাবন করতে পারো, বুঝতে পারো, বোঝাটাকে সহজ হয়। এজন্য আমি আল্লাহ পাক কোরআনুল কারীমকে আরবি ভাষায় নাজিল করেছি। সুবহানাল্লাহ। এখন আপনি বলবেন যে এটা কি করে সম্ভব? আমি আলিফ বাতা পড়তে পারি না, আরবি হরফ 29টা, এটাই মুখস্থ রাখতে পারি না, কত কঠিন লাগে। নামাজ শিখার জন্য, পড়ার জন্য অন্তত 10-12টা সূরা আমি মুখস্থ রাখতে কত কষ্ট হয়, আর আল্লাহ বলতেছে সহজ ভাষায় নাজিল করে যাতে বুঝতে পারো। আমার কাছে তো মনে হয় যে ইংরেজিটা সহজ, আমার কাছে মনে হয় হিন্দিটা কি সহজ। আছে না অনেকে? আপনাদের কাছে মনে রাখতে পারে হয়তো ইংরেজি সহজ, বাংলা সহজ, কিন্তু আল্লাহ বলছেন আরবিটা কি? এখন বলেন, আরবি যদি সহজই না হতো, এই যে ছোট্ট বাচ্চা মাত্র 6-7 বছর বয়স, এরকম 6-7 বছর বয়সের বাচ্চার সিনার ভিতরে গোটা কোরআনুল কারীম 30 পারা 114টা সূরা, এরকম এই অসংখ্য 6666 কম বেশি মতান্তরে এই আয়াতগুলো তার ছোট্ট বাচ্চা সিনার মধ্যে মুখস্থ আল্লাহ তাআলা বদ্ধমূল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি কি দেখাতে পারবেন পৃথিবীতে এমন কোন ধর্মগ্রন্থ আছে যে ধর্মগ্রন্থের শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা হুবহু মুখস্থ কেউ বলতে পারে? আছে পৃথিবীতে? আপনি এখানে কে আছেন যে একটা বড় একটা 2-3 পৃষ্ঠার একটা কবিতা বলতে পারবেন মুখস্থ? আছেন? হ্যাঁ, 10 লাইনের কবিতা মুখস্থ রাখতে গেলে এরপরে দেখা যায় কয়দিন চর্চা না থাকলে এটাও ভুলে যায়, ঠিক না কথা? কিন্তু কোরআনুল কারীম এই বাচ্চারা, ছোট্ট বাচ্চারা, তারা তাদের সিনার মধ্যে আবদ্ধ করেছেন। তাহলে কোরআনের ভাষা কি কঠিন না সহজ? আপনি পড়ছেন না, আপনি জানছেন না, আপনি আসতেছেন না, আপনি বসতেছেন না, আপনি কোরআনের কাছে থাকতেছেন না, এজন্য আপনার কাছে এটা কি
কঠিন। আপনি আসলে, বসলে, শিখলে, শিখার মন মানুষের থাকলে এটা আপনার কাছে কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। আল্লাহ এটাকে কি করে দিবেন? সহজ করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার প্রিয় ভাইয়েরা, আমরা বললাম আল্লাহ এটা জানলাম, কিন্তু আমরা জানতে চাই, তোমার কাছ থেকে আমরা জানতে চাই এই কোরআনুল কারীম এর মধ্যে কি রাখছো আমাদের জন্য? কোনো ঔষধ আছে নাকি? কোনো ট্রিটমেন্টের ব্যবস্থা আছে নাকি? এই কোরআনুল কারীমের ভিতরে আমাদের কোনো রকম রোগের ঔষধ আছে নাকি? আল্লাহ পাক সেটাও জানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাইলের 82 নম্বর আয়াত আল্লাহ তাআলা বললেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, এই কোরআন হচ্ছে নাজিল করেছি আমি আল্লাহ নাজিল করেছি। এই কোরআন হচ্ছে মহা ঔষধ। সুবহানাল্লাহ বলেন। এখন তার মানে কোরআনের ভিতরে কি আছে? বলেন, কোরআনের ভিতরে কি আছে? রোগের ট্রিটমেন্ট, ঔষধও আছে। এখন এই কোরআনের ভিতরে যে ঔষধ আছে, মহা ঔষধ, এটা শুধু ঔষধ না, কোন ঔষধ? বলেন, এটা শুধু ঔষধ না, এটা কোন ঔষধ? মহা ঔষধ আছে। এই মহা ঔষধ কোরআনুল কারীমের ভিতরে আছে। এমন ঔষধ দিয়েছেন, মানুষের আর্থিক রোগ, শারীরিক রোগ, মানসিক রোগ, তিনও ক্যাটাগরির রোগের ট্রিটমেন্ট ঔষধগুলো আল্লাহ পাক এই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। শুধু কেবল তাই নয়, শুধু মানুষের শারীরিক, মানসিক, আর্থিক রোগের চিকিৎসার জন্য শুধু কোরআনে ঔষধ আছে তাই নয়। কোরআনুল কারীমে আল্লাহ পাক এই সমাজে, রাষ্ট্রে, এই সমাজের ভিতরে যে রোগ আছে, পছন্দ ধরেছে, সমাজে যে ঘুণে ধরেছে, সমাজের ভিতরে নানান রোগ আছে না নাই? সমাজেরও রোগ আছে। সমাজের ট্রিটমেন্ট দেওয়ার জন্য, সমাজের রোগ ভালো করবার জন্য আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে সব ঔষধগুলো দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে মানুষ রোগাক্রান্ত হলে এর ট্রিটমেন্ট, এর ঔষধও কোরআনে আছে। বলেন, কোরআনে শারীরিকভাবে হোক, মানসিকভাবে হোক, আর্থিকভাবে হোক, ঔষধ কোথায় আছে? বলেন, ঔষধ কোথায় আছে? এরপর সমাজে যে রোগ আছে, সমাজে যে পছন্দ রয়েছে, এর জন্য চিকিৎসার রোগের ঔষধ কোথায়? বলেন, কোথায় আছে? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মুমিনদের জন্য এই ঔষধ কোরআনুল কারীমে আছে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আমরা বললাম আল্লাহ, কোরআন তো এখন আমাদের হাতে হাতে আছে, আমাদের কাছে কাছে আছে। কোরআন একসময় ছিল কোথায়? আল্লাহ পাক সেটাও কোরআনে জানিয়ে দিন। আল্লাহ বললেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বললেন, আমি এটাকে লাউহে মাহফুজে সংরক্ষিত স্থানে, এমন একটি স্থানে আমি রেখেছি। সুবহানাল্লাহ বলবেন না? আমরা বললাম আল্লাহ জানলাম, আমরা জানতে চাই কোরআন আপনি কোন সময় নাজিল করেছেন, কোন মাসে নাজিল করেছেন? আল্লাহ পাক বললেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, শাহরু রমাদান, আমি রমজান মাসে কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন হচ্ছে মানুষের জন্য হেদায়ার কিতাব। এই কোরআন হচ্ছে সত্য মিথ্যার পার্থক্যকারী। একখানা কিতাব দিয়েছি, ওই কিতাবের নাম হচ্ছে কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। আমরা বললাম আল্লাহ জানলাম কোরআন নাজিল করেছেন রমজান মাসে, রাতে না দিনে? আল্লাহ বললেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি কোরআন নাজিল করেছি দিনে নয়, আমি কোরআনকে নাজিল করেছি সে মহিমান্বিত রজনী, সেই রাত্র কদর রজনীতে কোরআনকে নাজিল করেছি। আমরা বললাম আল্লাহ জানলাম, কিন্তু এই কোরআনে যে রাত্রি নাজিল হয়েছে, এই রাত্রি কি অন্য রাত্রির মতো নাকি? আল্লাহ বললেন না, ওই রাত্রি অন্য মাসের অন্য সময়ের মতো সময় নয়। আল্লাহ পাক বললেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর।
যে এই রাত্রিটা হচ্ছে 1000 মাসের চেয়েও উত্তম। সুবহানাল্লাহ। আমরা বললাম আল্লাহ এই কোরআন কে শিক্ষা দিল, কিভাবে শিক্ষা দিল? আল্লাহ পাক সেটাও কোরআনের সূরা আর রহমান। কোন সূরা? সবাই বললেন না কোন সূরা? সূরা আর রহমান আল্লাহ তাআলা প্রথমে জানিয়ে দিলেন যে শোনো, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। পারেন না আপনারা? আমার সাথে বলেন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। যিনি রহমান, দয়াময় আল্লাহ, আর রহমান সে রহমান আল্লাহ পাক, খলাকাল ইনসান তিনি আল্লামাল কোরআন তিনি কোরআন শিখিয়েছেন, খলাকাল ইনসান তিনি মানুষকে সৃষ্টি করেছেন, আল্লামাহুল বায়ান তিনি মানুষকে বয়ান, তিনি মানুষকে ভাষা শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। এভাবে করে একে একে স্টেপ বাই স্টেপ কথা আছে। এরপর আমরা বললাম আল্লাহ আপনি যে আমাদেরকে কোরআন দিলেন আর আমাদেরকে জানিয়ে দেন নাই যে আমরা কি শিখবো, কিসের জ্ঞান শিখবো। আল্লাহ বলেন প্রথমেই তো সেটা জানাই দিলাম, সর্বপ্রথম 5টি আয়াত নাজিলের মধ্যেই তো জানিয়ে দিলাম। কোরআনের সর্বপ্রথম যে 5টি আয়াত নাজিল হয়েছে, আল্লাহ বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহু আকবার। আল্লাহ বললেন কোরআন, আল্লাহ বললেন পড়ো, জ্ঞান অর্জন করো। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, সেই খলাক সেই সৃষ্টিকর্তা যিনি সৃষ্টি করেছেন, সেই সৃষ্টিকর্তার নামের জ্ঞান, সেই তার পরিচয়, তার ইলমটাই তোমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাই, একে একে কোরআন থেকে কোরআন সম্পর্কে অনেক কথা বলা যায়, ঠিক না? কোরআন থেকে কোরআনের পরিচয়ই শোনা যায়। আল্লাহ পাক আমাদেরকে বুঝবার তৌফিক দান করুক, বলি আমিন। আল্লাহ পাক কোরআনের মর্যাদা, আজকে যে আমরা আলোচনা করলাম কোরআন কেমন কিতাব, সেই কোরআন সেই কিতাব কানা আমাদের কাছে আছে না নাই? সবাই বললেন না আছে না নাই? আছে। অথচ সেই কিতাবের আমল পরিপূর্ণভাবে আমাদের কাছে আছে কি? আমাদের কাছে নাই। যদি আমরা সেই কোরআনুল কারীমের আমলটা যদি আমরা ব্যক্তি, সংসার, পরিবার, আমরা যদি আমাদের সমাজে যদি এই কোরআনুল কারীমের আমলটা যদি আমরা চালু করতে পারি, কোরআনের বিধিবিধানটা যদি কায়েম করতে পারি, তাহলে সমাজ কি এরকম সমাজ থাকবে না সুন্দর হবে? এটা কি বিশ্বাস থেকে বলছেন? এ নাকি গড়মিল আছে? বিশ্বাসে কোনো সন্দেহ সংশয় আছে? থাকলে বলেন। এখানে সন্দেহ সংশয় আছে যে কোরআন অনুযায়ী যদি সমাজ চলে তাহলে সমাজ এরকম থাকবে না, সমাজটার চেহারা পরিবর্তন হয়ে যাবে, সমাজ সুন্দর হবে, ভালো হবে, মানুষ জুলুম করবে না, এমন একটা সমাজ কায়েম হবে যেই সমাজ অপরাধী থাকবে না। 2-4টা অপরাধী থাকলে অপরাধ করার পর নিজেই অনুশোচনা বোধ করবে, অনুতপ্ত হয়ে সে নিজেই বিচার প্রার্থী হয়ে, আসামি হয়ে বিচারকের সামনে দাঁড়িয়ে যাবে। আল্লাহু আকবার। এরকম একটা সমাজ আমরা চাই কি চাই না? তাহলে কোরআন তেলাওয়াত করতে হবে কম না বেশি? কোরআন যারা শিখি নাই শিখার চেষ্টা করতে হবে, রাজি আছি ইনশাআল্লাহ? কোরআন অনুযায়ী আমল করতে হবে, রাজি আছি ইনশাআল্লাহ? আমাদের সন্তানদেরকে কোরআনের সাথে রাখতে হবে, রাজি আছি ইনশাআল্লাহ? আমরা কোরআন, আমাদের পরিবারগুলোকে কোরআনমুখী করব, দ্বীনমুখী করব, আমাদের সমাজটাকে কোরআনমুখী করব। আল্লাহ পাক আমাদেরকে কথাগুলো আমল করবার তৌফিক দান করুক।